মাত্র ৩ দিন আগে ছিল বিবাহবার্ষিকী, আর সামনে ছিল একমাত্র সন্তানের জন্মদিন। এমন সময়েই নেমে এলো অপ্রত্যাশিত শোক। কাস্টম কর্মকর্তা বুলেট বৈরাগীর অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে তার পরিবার। 2022 সালে 23 এপ্রিল বাগেরহাটের চিতলমারী উপজেলার মেয়ে উর্মির সঙ্গে তার বিয়ে হয়। তাদের 1 বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। 27 এপ্রিল সোমবার ছিল সেই শিশুটির জন্মদিন, কিন্তু জন্মদিনের আগেই পরিবারের জীবনে নেমে আসে গভীর অন্ধকার। চাই এর সঠিক তদন্ত হোক। কি আদৌ আমরা তো জানতে চাই, কারণ আমি তো কিছু জানি না যে আসলে কি হয়েছে এবং কিভাবে সে মর্মান্তিক যে তাকে একদম কি অবস্থা মানে তা দেখা যায় না। রাস্তায় যেভাবে আমি ছবি দেখছি, আমি তখনই বুঝছি যে আমার স্বামী বেঁচে নাই। রোববার কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড়ের পার্ক রোডে কাস্টম কার্যালয়ে সহকর্মীরা প্রিয় সহকর্মী বুলেট বৈরাগীকে শেষবারের মতো দেখতে জড়ো হন। আমরা তো যেহেতু এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা এবং এই বুলেট বৈরাগী আমাদের এখান থেকে প্রায় 25 দিন আগে রিলিজ দিয়ে একাডেমিতে ট্রেনিং অবস্থায় ছিল এবং ট্রেনিংয়ের ক্লাস শেষে সে এই শুক্রবার রাত্রে এখানে এসে নামে। যেহেতু ওখানকার প্রশাসনের আন্ডারে ছিল, বাট এখানে যখন ঘটনা জানাজানি হয়েছে আমরা সঙ্গে সঙ্গে এখানে এসেছি এবং আমাদের যে প্রশাসনের সাথে আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং আমাদের সবসময় যোগাযোগ থাকবে। ইনশাল্লাহ একটা প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ থাকবে। উক্ত ঘটনার প্রেক্ষিতে সদর দক্ষিণ থানায় মামলা রুজু করা হয়েছে। আমরা তদন্ত করছি, বিষয়টি তদন্তাধীন রয়েছে। কুমিল্লা জেলা পুলিশের একাধিক টিম এই তদন্তের জন্য কাজ করে যাচ্ছে। আমরা তদন্তের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি রহস্য উদ্ঘাটনের জন্য। আশা করি আমরা তদন্ত নিয়ে আসতে পারবো মূল ঘটনা কি। এ সময় বুলেট বৈরাগীর মা বাবা ও স্ত্রী উর্মির বুক ফাটা কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। কি কষ্ট করেছে ছেলের মানুষ করতে, পরের জমিতে কিসের কাছে 150 টাকা 200 টাকা সপ্তাহে টাকা জমাইয়ে না খেয়ে হয়েছে ছেলের টাকা দিতে। স্বামীর নিথর দেহ দেখতে গিয়ে অ্যাম্বুলেন্সের কাজ ধরে আহাজারি করে স্ত্রী উর্মি। এদিকে র্যাব বলছে ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়। ইতোমধ্যে কয়েকজনকে আটক করেছে বলেও জানানো হয়। চট্টগ্রাম থেকে বুনিয়াদী প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফেরার পথে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী নিখোঁজ হন। নিখোঁজের 12 ঘন্টা পর 25 এপ্রিল সকাল 7:45টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকার একটি হোটেলের পাশের ফুটপাত থেকে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেন। এ সময় গ্রেফতারকৃতদের সহিত ভিকটিমের ধস্তাধস্তিও হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে অপর অভিযুক্ত জনি চাকু বের করে ভিকটিমকে ভয় দেখায়, মারধর করে এবং ভিকটিমের সাথে থাকা নগদ টাকা, মোবাইল ও অন্যান্য মালামাল জোরপূর্বক ছিনিয়ে নেয়। অতঃপর সিএনজিটি কোটবাড়ির বিশ্ব রোড অতিক্রম করলে অভিযুক্তগণ ভিকটিমকে ধাক্কা দিয়ে চলন্ত সিএনজি থেকে ফেলে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের আঘাত ও ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ফলে মাথার পেছনে প্রচণ্ড আঘাত পেয়ে ভিকটিম ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। ও বুলেট, আমাকে কোথায় রেখে গেলে? আমি এখন কি নিয়ে বাঁচব? আমার কলিজাকে আর দেখতে পাবো না। এই আর্তনাদ উপস্থিত সবার হৃদয় স্পর্শ করে। এমন মৃত্যু শোক যেন কারো পরিবারে নেমে না আসে। তরিকুল ইসলাম, NTV অনলাইন।